নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। আজকে চলে এলাম একটি অন্য ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে জায়গায় রয়েছে একটি সবুজে ঘেরা পরিবেশ। এর ভিডিও কিন্তু আমি এর আগেও পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো, দেখতে পাবেন। যারা আমার চ্যানেল ফলো করেন তারা কিন্তু দেখতে পাবেন। এর ভিডিও কিন্তু আমি এর আগেও পোস্ট করেছিলাম, সেই সময় সম্ভবত বর্ষাকাল ছিল। তো যাই হোক, এইখানে আজকে আপনাদের দেখাবো এটি একটি সবুজে ঘেরা খুব শান্ত পরিবেশ। এখানে আপনারা দেখতে পাবেন একটি তারা মায়ের মন্দির, সাথে বাচ্চাদের জন্য পার্ক এবং তার সাথে এটি একটি খুব সুন্দর পিকনিক স্পট। এই যে শীত পড়ছে, এখন কিন্তু চারিদিকেই পিকনিক হবে। তো এই জায়গাটায় সেজে উঠছে আস্তে আস্তে। আর জঙ্গল ছিল, অনেকটা পরিষ্কার হচ্ছে, দেখুন কাজ করছে, পরিষ্কার চলছে। তো এই জায়গাগুলো পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয়, পিকনিক হবে এইসব জায়গাগুলোয়। দেখুন খুব সুন্দর শান্ত পরিবেশ। চলুন প্রথমে আপনাদের দর্শন করাই তারা মায়ের দর্শন করাই প্রথমে আপনাদের। এই দেখুন নিয়মাবলী রয়েছে, পিকনিক স্পটের যে নিয়মাবলী, সেই নিয়মাবলী রয়েছে, আপনারা দেখতে পারেন। বেশ কিছু মন্দির রয়েছে এখানে ছোট ছোট। চলুন প্রথমে তারা মায়ের দর্শন করাই, তারপর চারপাশটা একটু ঘুরে দেখাবো। এই যে তারা মায়ের মন্দিরে ঢুকছি। এখানে বাৎসরিক পুজো হয়, খুব বড় করে এই জায়গাটা মেলা বসে, অনেকেই আসেন এখানে পুজো দিতে। এই মাঠটা দেখছেন, এই জায়গাটা পুরো সম্পূর্ণভাবে ভরাটি হয়ে থাকে। এতটাই মানুষজন, এতটাই ভক্তরা আসেন এখানে পুজো দিতে মায়ের কাছে। যে খুব শান্ত পরিবেশ, খুব নিরিবিলি পরিবেশ। যে তারা মায়ের মন্দির দেখুন, খুব সুন্দর। এইদিকে কিন্তু রয়েছে আরেকটি মন্দির, প্লাস গত বছর উদ্বোধন হয়েছে কিন্তু বাবা বামদেবের মন্দির। এই একটি মন্দির দেখুন, এই দেখুন, এটি বামদেবের মন্দির। এটা কিন্তু 2025-এই উদ্বোধন হয়েছে বাবা বামদেব। কত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি, কত শান্ত, কত নিরিবিলি পরিবেশ দেখুন। এই জায়গাটায় যেটা বলছিলাম, পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয় এই শীতকালটা বেসিক্যালি, কারণ বর্ষাকালে জঙ্গল থাকে, গরমকালের দিকেও কিছুটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। তো চলুন ঘুরিয়ে দেখাই পুরো জায়গাটা। যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটা, ওখানে কিন্তু গোপাল ঘর রয়েছে। আমি ওই দিক দিয়ে, এখানে বলির জায়গা, যদিও এখন বলি হয় না, তাহলেও বলির জায়গা রয়েছে। ওই দিকে গোপাল ঘরের দিকে নিয়ে যাব। তো চলুন, ভিডিওটা খুব বেশি বড় করব না, তাই একটু স্কিপ করছি, মেন জায়গায় গিয়ে আপনাদের দেখাবো। দেখুন ইলেকট্রিশিয়ান দাদারা কাজ করছেন, এই সব পিকনিকের জন্যই কিন্তু এত কাজ চলছে এই সব জায়গাগুলো। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখবেন, এর আগের ভিডিওতে কিন্তু এত পরিষ্কার ছিল না জায়গাগুলো।
কত সুন্দর দেখুন, কত শান্ত পরিবেশ। এই জায়গাটা কিন্তু শীতকালে যখন পুরোপুরিভাবে, এখন তো সবে শীত পড়ছে, পুরোপুরিভাবে যখন পিকনিক সিজন পড়ে যায় তখন কিন্তু এই জায়গাটা পার ডে প্রত্যেক দিন প্রায় 4-5টা করে টিম আসে এখানে পিকনিক করতে, ভরাটি থাকে। দেখুন গোপাল ঘর যেটা দেখাচ্ছি, রাধা কৃষ্ণ, দেখুন কত শান্ত পরিবেশ, দেখুন একদম নিরিবিলি, শুধু পাখির ডাক আর কিচ্ছু পাবেন না এই জায়গাটায়। পিকনিক সময় একটু বক্স তো বাজবেই, গান বাজনা হবেই, কিন্তু এখানে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। মন্দির পারপাস, সামনে বিঘা বিঘা জমি রয়েছে, চাষিদের অনেক ফসল রয়েছে, অনেক নিয়মাবলী রয়েছে। এখানে যারা পিকনিক করতে আসবেন তারা কিন্তু নিয়মাবলী পড়ে আসবেন। এই জায়গাগুলো খুবই সুন্দর, শান্ত পরিবেশ, অশান্ত করার চেষ্টা করবেন না, কোনো নেশাভান করার চেষ্টা করবেন না, কোনো অপ্রীতিকর ঘটনা অথবা অপ্রীতিকর কথাবার্তা বলবেন না। এই দেখুন এই জায়গাটা আসছি, এটা কিন্তু বাচ্চাদের পার্ক, এর আগেও দেখিয়েছিলাম। সব আস্তে আস্তে কাজ চলছে, এই পার্কেরও কিন্তু চেহারা বদলে যাবে, পরিষ্কার চলছে, এই পার্কেরও কিন্তু চেহারা বদলে যাবে। এই দেখুন এগুলো অনেকটাই পরিষ্কার হবে, পুরো ফ্রেশ হয়ে যাবে, বাচ্চারা আসবে পিকনিক করতে। বলুন এই সময়টা বেসিক্যালি শুধু পিকনিকের সময়টাই নয়, এই সময়টা কিন্তু আশপাশে যেসব বাচ্চারা রয়েছে তারাও কিন্তু বিকেলের দিকে এখানে আসে একটু পার্কে খেলাধুলা করতে। তাছাড়াও আশপাশের লোকজন এইখানটায় ভর্তি হয়ে যায় প্রায় পরিবেশটার আনন্দ দিতে, এই শান্ত পরিবেশটার আনন্দ। আজকের যেটা যেখানে চারিদিকে কোলাহল, চারিদিকে হই হট্টগোল, কারখানা আওয়াজ, সেই দিক থেকে দেখতে গেলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ। এই দেখুন, আপনারা যদি মনে করেন পিকনিক স্পটের জন্য একটি শান্ত পরিবেশ খুঁজে বের করবেন, তাহলে অবশ্যই এই জায়গাটা আপনারা চুজ করতে পারেন। এটা কিন্তু খুব বেশি দিন আর সময় লাগবে না, এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, খুব ভালো একটি সৌন্দর্যতম জায়গা তৈরি হয়ে যাবে। এমনি জায়গাটা খুবই সুন্দর, বর্ষা গেছে সেই কারণে চারিদিক জঙ্গল রয়েছে, জঙ্গল পরিষ্কার চলছে, আপনাদের দেখালাম। সব কাজ হবে এইদিকে, পরিষ্কার জরিষ্কার হবে। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, শিশু উদ্যান, এটাও কিন্তু সেজে উঠবে। তো চলুন শিশু উদ্যান থেকে বেরিয়ে যাই, ওই দিকটা একটু ঘুরে দেখাই। ভিডিও খুব বেশি লং করব না। দেখুন শিশু উদ্যান তো আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো এই যে জায়গাগুলো দেখছেন, এই সব জায়গাতেই মেনলি পিকনিক হয়। দেখুন জায়গা ভাগ করে দেওয়া রয়েছে, এইখানটা রয়েছে, ওই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তা, ঢালাই রাস্তার ওই পাশটা রয়েছে, এই জায়গাটা রয়েছে, খুবই সুন্দর জায়গা। এই জায়গা কিন্তু সম্পূর্ণভাবেই পিকনিকের জন্য ভাড়া দিয়ে দেওয়া হয়। যারা এখানে পিকনিক করতে আসবেন, আবারও বলছি, অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না, গাছপালা নষ্ট করবেন না, নেশাগ্রস্ত অবস্থায় কোনোভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দায়িত্ব নিয়েই কিন্তু আপনারা অবশ্যই পিকনিক করতে আসবেন। এখানে খুবই সুন্দর, কত নিরিবিলি জায়গা দেখুন। দেখুন কত সুন্দর জায়গা।
তো চলুন, মন্দিরের নিয়মাবলী তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ নিয়মাবলী দেখানো সম্ভব হলো না। যতটুকু দেখিয়েছি তার মধ্যেই আশা করি আপনারা দেখতে পাবেন। নাম্বার ওখানে দেওয়াই রয়েছে। তো যারা ফিস্ট করতে আসবেন, পিকনিক করতে আসবেন, অবশ্যই নিয়মাবলী দেখে তবেই আসবেন। ভিডিও খুব বেশি লং করব না, ভিডিও এখানেই শেষ করছি। তা হলেও চেষ্টা করব নিয়মাবলীটা আরেকবার আপনাদের সামনে নিয়ে আসার। নিয়মাবলীটা দেখি কিন্তু আপনাদের সামনে থেকে ভিডিও এখানেই স্টপ করব। তো চলুন, ভিডিও শেষ করব তার আগে নিয়মাবলীটা আরেকবার দেখিয়ে নিই আপনাদের। এই দেখুন, নিয়মাবলীটা দেখে নিন। ওপরে রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ আসতে চান, এই জায়গায় পিকনিক করতে চান, অবশ্যই এই নাম্বারে ফোন করে নিয়মাবলীগুলোকে ফলো করে অবশ্যই আসবেন। তো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল।